ডাকে, বউ যদি চুলার মধ্যে থাকে স্বামীর ডাকে ডাকে সাড়া দান নামে রাসূলের কর্তব্য, স্ত্রীর কর্তব্য ঘোষণা হার বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে, মুসলিম শরীফত, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি ঘরত তাকে দেয়, স্বামী কি আছে ঘরত আছে, বউ যদি নফল রোজা রাখতে চায় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখনান পর্যন্ত মানা কি হইতে। যেমন শাবান মাসে যা রোজা আছে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, উনি নফলীয় রোজা, কি যে নফলীয় রোজা, সেই রোজা রাখি বল্লা অনুমতি হাত তোলাইব যদি স্বামী ঘরত থাকিলে, স্বামীর থেকে লাইব অনুমতি লাগিল। স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখুন নান হাদিসত কি আছে মানা আছে। শুধু এতটুকু নয়, স্বামীর ঘরত অন্য হন পুরুষ ঢুকিলেও স্বামীর অনুমতির প্রয়োজন আছে, ঠিক কিনা? ইয়ার আর ঘরত যারা তারা জায়গা দিন কিন্তু অনুমতির প্রয়োজন মনে করি, ঠিক কিনা? এদিকে চলত দেন যে স্বামীর বিবির হাতের বাইরেও হনিমিককে হাই না মারে, আছে কি নেই? যে হাদিস শরীফত আছে, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আবার অনেক স্বামী কল আছে দে বদমেজাজি, আছে কি নেই? যে এন কইয়ে এন কা কইলো ইক্কা কইছে বন্ধু বান্ধবীল্লাই খরচ করি তারে কিন্তু নিজের বউ আল্লাহ খরচ করি না পারে, আছে কি নেই? যে এনে বিয়া কুন্দলে মন খোলা কিন্তু বউর বেলা দিলে মন ছোট, বিয়া কুন্দলাই ফরত করি চলে বউরে আইলে মন কথা করতেই থাকে, এমনিকে আছে কি নাই? যে হাদিস শরীফত আছে, একজন জিহাদের মধ্যে দান করছে, একজন আল্লাহ রাস্তার দান করছে, একজন বিভিন্ন বারাহামত দান করছে, আর জনে নিজের পরিবার দান করছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ হন্নান আব্দুল বেশি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে, তোমার পরিবার আল্লাহ যা খরচ করছো ইয়ানে সবচেয়ে বেশি উত্তম। আলহামদুলিল্লাহ। শুধু পরিবার আল্লাহ তুই জিয়ান খাইবা ইয়ান পরিবারও খাব, তুই জিয়ান ফরিবা পরিবারের ফর আই গম্মান হাইম বউর হরব্বান হবাইম। বর্তমান সমাজত এদিকে আছে কি নাই? যে হতা নবুদিন হতার বত হতা এক ঠাকুর 19-20 এনে কি লাগিলি শুরু, ঠিক কিনা? যে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খায়্যারুকুম হিয়ারুকুম লিনিসাইহিম। তোয়ারার মধ্যে কামেল মুমিন, কামেল ইমানদার ওই মানুষ যার চরিত্র কথাবার্তার চরিত্র সুন্দর, ঠিক কিনা? কিন্তু তোয়ারার মধ্যে ওই পুরুষ বেশি বালা যেই পুরুষে নিজের পরিবার আল্লাহ বালা, পরিবার পরিজন আল্লাহ বালা, হাল্লা বালা, আর স্ত্রীর লাই স্বামী যদি ভালো হয় এবার আল্লাহর পয়গম্বরের নজদিক বেশি বালা। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ইন্না আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া আলতাফুহুম বিআহলিহি। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, তোয়ারার মধ্যে পূর্ণাঙ্গ কামেল মুমিন চরিত্রবান ওই মানুষ বেশি বালা অন্য জীবন নিজের পরিবার পরিজনের সুন্দর ভালো ব্যবহার করে। আলহামদুলিল্লাহ। নিজের আহালাই আল্লাহ ভালো ব্যবহার করে। ইয়া স্বামীর আয় সালাম নদী, স্বামী বউরে সালাম কেল্লা দিয়া হরের হয় কি নয়, তুমি মোহাম্মত আইব না? যে হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم বয়ান ফরমান, الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ পৃথিবী আন্দর বানাইয়ে দে সম্পদ বুক গরিব, আল্লাহ পৃথিবী বানাইয়ে দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হল নেককার স্ত্রী। আলহামদুলিল্লাহ। সেই নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হওয়ার সারিগান এ হতা হই শেষ গুলিদির নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হওয়ার সারিগান। এক নম্বর কি হইতে আই যে তার বিবির মিক্কা কি করছম হনেকান হুকুম করিও অর্ডার করিলে পালন করন। দ্বিতীয় নম্বর আই যদি আর বিবির মিক্কা চাইলে আর খুশি করন। দ্বিতীয় নম্বর আর বিবিরে আই যদি হন হারণে শপথ দিয়ে ঈদয়, হলফ দিয়ে ঈদয়, কসম দিয়ে ঈদয়, কসমই আন্দরে বাস্তবায়ন করুন। চতুর্থ নম্বরের মধ্যে ওয়াইন গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি। আই যদি আর বিবিত্ব দূরে গিয়ে দেয়, যেমন বর্তমান সমাজের মধ্যে দেখা যায় বউ দেশত জামাই বিদেশত, আছে কি নাই? যে হঠাৎ জামাই বিদেশত বউ
দেশ তাহলে একজন আরেকজন তো দূরে ইয়ান ধরে হতে গায়েব ইয়ান ধরে ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহি ওয়া ফি নাফসিহা ওয়া মালিহি আই যদি আর বিবিত্তু যদি দূরে থাকি দয় আর বিবি আর সম্পদ আর দ্বন্দ্বলত আর যা বুকগরণের জিনিস আছে ইন ব্যাকিন সম্বন্ধে অবগত থাকে নিরাপদ থাকে অর্থাৎ ইন ব্যাকিনদের প্রতি যত্নশীল থাকে আলহামদুলিল্লাহ গন্ধে তার মানে ফুয়ান শুয়ান দ্বন্দ্বলত ইন ব্যাকিন দেনদিককে রাখি গিয়ে এনদিককে রাখেন আর স্বামীর অনেক কিছু আমানত আছে স্বামী অনেক কিছু আমানত যেই আমানত জিয়ান আছে ইয়ান ঠিক রাখে ইবাউন্দিন একবার স্ত্রীর 4 নম্বরের গুণ আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যেই মাইয়া ফুয়াইন্দত্তু সারিগান জিনিস পাওয়া যাইব এই সারিগান জিনিস পাওয়া যাইব দে মাইয়া ফুয়াইন্দাল্লাহ জান্নাতের আষ্টওয়ান দরওয়াজা খোলা তাইব আষ্টওয়ান দরওয়াজা খোলা তাইব জিয়ান দদ্দি মনে চাই ইয়ান দদ্দি জান্নাতের ঢুকিবার পারমিশন পাইব আলহামদুলিল্লাহ গঞ্জে হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারওয়াতু ইজা সাল্লাতা খামসা এক নম্বরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ুন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ুন দ্বিতীয় নম্বর নেওয়া সামাত শাহরাহা রমজান মাসের মধ্যে রোজা রাখুন কি রাখুন রমজান মাসত রোজা রাখুন ইয়তুক মাসালা কি মাসালা মায়ে ফোনতে অনেক সময় রমজানের মধ্যে মাসিক হয় মেস হয় ওই কি নয় যে এতে মেস রমজান হাতার বাদ রোজা 10 সপ্তাহে 5 দিন পর্যন্ত মেস হয় কদিন রোজা হওয়া 30 বা 29 30 বা 24 বা 25 বাইয়ে তার আর 500 থেকে গিয়ে গ্যাপ গিয়ে রমজান জনের বাদে জিন হুরমতের দিন অর্থাৎ রোজা রাখুন না হারাম ঈদের দিন রোজা রাখুন না হারাম এই দিন বাদে ইয়ার পরের দিন পর্যন্ত ধরি মিলিয়ে রোজা উন রায় দিব উন কি দিব রোজা রাখা বলিব নামাজ মা বাজে কি আর রোজা হইলে এক মাসে ইবাদত নামাজ 70 দিন না ইবাদত এটা কি হইছে যে মা বোনে কললে রমজান মাসত যদি হন মাইয়া ভুয়ান মোর হাই ছেলে মোর পেন্টে হাইজ নেফাদর কোনো সম্ভাবনা নাইও মাইয়া ভুয়ান যেহেতু হাইজ নেফাদর ঘটনা ঘটে ইতার আল্লাহ রমজান মাসত যদি হাইজ হয় যেতদিন হাইজ হইয়ে যেত রোজা গেপ গিয়ে এই রোজা রমজানের পরে কি করা করিব রাখি দিয়া করিব আর নামাজ ফরি দিয়ে হইতে নয় ইয়া রোজা হইলে এক মাসে ইবাদত আর নামাজ হইলে 70 দিন ইবাদত আদিয়া নবরে হালিয়া বরে ইয়ান ঘোষণা হারো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এতাল্লাই 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ুন নামাজের এক অন্যান্য সমত নামাজের অবস্থা যদি হাইছে দয় অন্য ওয়াক্তের মধ্যে নামাজ কি দিয়া না পড়িব ফরি দিয়া না পড়ে এতাল্লাই 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করেন মসজিদের মধ্যে নয় দ্বিতীয় নম্বর রমজান মাসের কি রাখুন রোজা রাখুন তৃতীয় নম্বর ওয়া তাআত বালাহা স্বামীর কি করন হতা মানন স্বামীর কি করন হতা মানন এন্দিকে যদি করে দেয় আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থানের কি করন হেফাজত করন অন্য হাদিস শরীফের মধ্যে আছে যারা দুইয়ান জিনিসের হেফাজত করিব কোন জিনিস মাইয়াজমাল্লি ওয়ামা বাইনা লাহইহি ওয়ামা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ আই নবী কিয়ামতের ময়দানত ওই মানুষের লাই জান্নাতত নিবার লাই গ্যারান্টেড বন্যম জামিনদার বন্যম জিবা দুইয়ান জিনিসের আর ওয়াদা দিব দুইয়ান জিনিসের কি দিব ওয়াদা দিব একলা মাইয়াজমাল্লি জুবানের হেফাজত করন কি এর দে দ্বিতীয় ওয়ামা বাইনা রিজলাইহি দুই রানের মাঝখানে যে অঙ্গন আছে ইয়ান ধরে যারা হেফাজত করিব অন্য জায়গার মধ্যে অবৈধ পথের মধ্যে ব্যবহার নকরিব দুই রানের মাঝখানে যে অংশ আছে ইয়ান অন্য জায়গাত হারাম জায়গাত ব্যবহার নকরিব জুবান ইয়ান ধরে হেফাজত করিব এই দুনিয়ার ধরে নিরাপত্তা যারা আরে দিব আই নবী তাআলা জান্নাতুল জাবালাই গ্যারান্টেড বলিন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আমাদের আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও মাল যেই সমস্ত মহিলাল হাসক্ত নামাজ পড়িব রমজান মাসের রোজা রাখিব ইয়ার বাদে স্বামীর হতামত চলিব স্বামীর জায়গার হেফাজত করিব লজ্জা স্থানের হেফাজত করা মানে লজ্জা স্থান ইয়ান হালাল স্বামীল্লা অন্য হনিক আল্লাহ নয় স্বামীর যে বউর যে লজ্জা স্থান আছে ইয়ান হেফাজত করিব স্বামী যা যা অর্ডার করিব ইন পুনকানে মানিব
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দে ওই মহিলা এবা জান্নাত যেই দরজা দি মনে চাই দরজায় অন্তর দি জান্নাত ঢুকিবার অনুমতি পাইব। আলহামদুলিল্লাহ। গঞ্জে এই সমস্ত ফজিলত হনে দিয়ে যে স্বামীর এত সব মর্যাদা এত সব সম্মান ইন হনে দিয়ে দে আল্লাহ দিয়ে হরে দিয়ে আল্লাহর কোরআন কে হইয়ে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী পরিচালক যেঙ্গুরি চলাই এঙ্গুরি চলা পড়িব হাতু মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর হতামত চলি আর স্বামীও বউর হাসে ভালোভাবে চলি দুনিয়াত তো মৃত্যুবরণ করিব আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।